আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আরো একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি 5টা হিডেন সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেগুলো আপনাদের অজানা। আসলে এই 5টি অনেক উপকারী একটা হিডেন সেটিং বা হিডেন ফিচার বলতে পারেন। তো গাইস, চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করব। অ্যান্ড এর আগে আমরা অনেকগুলো ভিডিও করছি হিডেন ফিচারের উপরেও। প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লে লিস্টের লিঙ্কটাও দেওয়া থাকবে। আপনি সেখান থেকে সেই হিডেন ফিচারগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা চমৎকার 5টা হিডেন ফিচার সম্পর্কে আপনাদের জানাবো। আশা করি এই 5টা হিডেন ফিচার আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আসলে উপকারী এই 5টা হিডেন ফিচার। তো গাইস, চলুন আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড দেখি এই 5টা হিডেন সেটিংগুলো কি কি। আচ্ছা, প্রথমে আমরা যে হিডেন সেটিংটা দেখবো সেটা হলো মাই অ্যাক্টিভিটি। এটার জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে সেটা আপনাদের গুগল ক্রোমটা ওপেন করতে হবে। দেন এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি, দেন গো করে দিবেন। ওকে, মাই অ্যাক্টিভিটি লেখার পর দেখতে পাচ্ছেন myactivity.google.com এর একটা ওয়েবসাইট এখানে চলে আসছে। দেন এখানে আপনারা ক্লিক করবেন। তো সিম্পলি এবার আপনি ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখতে পারবেন এখানে আপনি টুডে কী কী ব্যবহার করছেন আপনার মোবাইল ফোনে, তার একটা অ্যাক্টিভিটি এখানে দেখাচ্ছে। এখানে আপনার সব কিছু দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনি নিচের দিকে আসবেন, এই স্টাডি আপনি কী কী ব্যবহার করছেন, আপনার মোবাইল ফোনে কী কী সার্চ করছেন, কী কী অ্যাপ ব্যবহার করছেন। দেখেন আমি এই স্টাডে গতকালকে আমি ইউটিউব ব্যবহার করছি, এখানে গুগল ট্রান্সলেটর ব্যবহার করছি, মেসেঞ্জার ব্যবহার করছি, ফেসবুক ব্যবহার করছি। এইভাবে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন জুনের 30 তারিখে আমি কী ব্যবহার করছি সেটা এখানে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে জুনের 29 তারিখে কী ব্যবহার করছি সেখানে এটা দেখা যাচ্ছে। আপনি চাইলে কিন্তু মাই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি কয়েকদিনে, লাস্ট উইকে বা বর্তমানে কী কী ব্যবহার করছেন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন, সেটা আপনি এই গুগলের মাই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো আশা করি এই অপশনটা আপনাদের উপকারে আসবে। তো এবার চলুন দ্বিতীয় সেটিংয়ে চলে যাই আমরা। ওকে, আমরা দ্বিতীয় সেটিংটাও দেখবো আমরা গুগল ক্রোমে জাস্ট আমরা সার্চ বারে তোমরা এখানে জাস্ট টাইপ করবো ফাইল ক্লোন, 3টা \SD কার্ড দিয়ে আবার দিবেন, দেন এটাকে সার্চ করে দিবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল ফোনে যতগুলো ফাইল আছে সেই ফাইলগুলো এখানে শো করছে ইন্ডেক্স অফ এসডি কার্ড। আপনার যদি এসডি কার্ড থাকে তাহলে এসডি কার্ডের ফাইলগুলো শো করবে, আর আপনি যদি এসডি কার্ড না থাকে তাহলে ইন্টারনাল স্টোরেজ যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে শো করবে। এখানে পিকচার, অ্যাপস বা আদার্স যে ডকুমেন্টগুলো আছে আপনার মোবাইল ফোনে, আপনার ফাইল ম্যানেজারে যে ডকুমেন্টগুলো আছে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, অ্যাপ ইনস্টল দিতে পারবেন, গান শুনতে পারবেন, পিকচার ওপেন করতে পারবেন। আরও আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে যে যে কাজগুলো করে থাকেন আপনি খুব ইজিলি এইটার মাধ্যমে সেই কাজগুলোই করতে পারবেন। তো আশা করি এইটা আপনাদের অজানা ছিল, তাই আপনাদেরকে জানালাম। আপনি জাস্ট লিখবেন ফাইল ক্লোন /SD কার্ড লিখে সার্চ করলে আপনি এই ফাইল ম্যানেজারটি আপনি পেয়ে যাবেন আপনার ব্রাউজারে। ওকে, এবার আমরা আসি 3 নাম্বার সেটিংয়ে। 3 নাম্বার সেটিংটা আমাদের খুবই উপকারী, এটা আসলে দরকারি একটা সেটিং। আমরা অনেকেই মিনি ডাটা বা মিনি প্যাকেজগুলো কিনে থাকি আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট চালানোর জন্য। অনেকের কি হয় যে মোবাইল ফোনে ডাটা অটোমেটিক খেয়ে যায় বা কোথা থেকে খাচ্ছে সেটা আমরা আসলে টের পাই না, ব্যাকগ্রাউন্ডে অনেক ডাটা খেয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্যাকেজটা অনেক দ্রুত শেষ হয়ে যায়। সো ব্যাকগ্রাউন্ডে যে এমবি খরচ হয় আপনাদেরকে সেটা বন্ধ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি জাস্ট সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনের ভিতরে যাবেন। দেন এখানে আপনার সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্কে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজে ক্লিক করে দিবেন। প্রত্যেকটা মোবাইল ফোনে ডাটা ইউজ আছে, কিন্তু ভিন্ন ভিন্ন অপশনে আছে, আপনারা একটু খুঁজে বের করে নেবেন। তো এখান থেকে আপনার অ্যাপ ডাটা ইউজে ক্লিক করে দিবেন। অ্যাপ ডাটা ইউজে ক্লিক করে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে প্রত্যেকটা অ্যাপের যতটুকু ডাটা খেয়েছে সেই ডাটার একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পটের মাধ্যমে আমাদের 3.54 GB খাইছে, মেসেঞ্জারে খাইছে 1.85 GB। এভাবে আমাদের ডাটাটা খরচ হয়েছে। তো এখান থেকে আপনি নির্দিষ্ট একটা অ্যাপ সিলেক্ট করেন। আমি ফর এক্সাম্পল হিসেবে আমি ইউটিউব সিলেক্ট করব। তো ইউটিউব অ্যাপ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ করতে থাকে, আমাদের মোবাইল ফোনে যে ডাটা আছে সেই ডাটা অনেক সময় খরচ করতে থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দিব। সো এইভাবে আপনি সাপোজ ফেসবুকে যান, ফেসবুকে যদি ব্যাকগ্রাউন্ড ডাটাটা খায় বা মনে করেন যে না আমার ফেসবুকে ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা খাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিবেন। তো এইভাবে যে যে অ্যাপ ব্যাকগ্রাউন্ডটা ডাটা খরচ করার মধ্যে যে অ্যাপগুলো আছে সেখান থেকে সেই অ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ড ডাটাটা আপনি জাস্ট অফ করে দিবেন। তাহলে আপনার ডাটাটা অনেক দীর্ঘ হয়ে হবে অ্যান্ড অনেক লং টাইম ধরে আপনার মোবাইল ফোনে ডাটাটা খরচ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন এই সেটিংটা। এবার আমরা 4 নাম্বার সেটিংয়ে চলে যাব। 4 নাম্বার সেটিংয়ের কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমি দেখাবো প্রাইভেট ডিএনএস। আমি জাস্ট সেটিংয়ে চলে যাব।
সেটিং আসার পর আমাদের নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন ভিতরে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএস এর কাজটা কি সেটা আপনাদেরকে একটু বলি। আমি জাস্ট প্রাইভেট ডিএনএস এ ক্লিক করব। আপনি প্রত্যেকটা মোবাইল ফোনে এই অপশনটা পেয়ে যাবেন, প্রত্যেকটা মোবাইল ফোনে আছে। তো এখানে প্রাইভেট ডিএনএস এর মাধ্যমে আমরা নির্দিষ্ট অ্যাডাল্ট সাইটগুলো আমরা অফ করতে পারি। আপনার বাচ্চা কাচ্চা বা আপনার ভাই যদি কোনো অ্যাডাল্ট সাইটে চলে যায় তাহলে কিন্তু আপনি এই প্রাইভেট ডিএনএস এর মাধ্যমে বন্ধ করতে পারবেন। অনেক পর্ন সাইট আছে, পর্ন সাইটে ঢুকতে পারবে না। সাপোজ কোনো লিঙ্কে যদি ক্লিক করি আমাদের অনেক সময় পর্ন সাইটে বা অনেক সময় অ্যাডাল্ট সাইটে চলে যায়, সেক্ষেত্রে প্রাইভেট ডিএনএস এর মাধ্যমে আপনি এটা অফ করতে পারবেন। তো আপনি জাস্ট প্রাইভেট ডিএনএস প্রোভাইড হটস নেমে এখানে জাস্ট ক্লিক করবেন। দেন এখানে আপনাদের একটা জিনিস টাইপ করতে হবে, অ্যাডাল্ট লিখবেন। অ্যাডাল্ট লিখে এখানে হাইফেন বা ড্যাশ যেটাই বলেন না কেন এটা দিবেন। দেন এখানে ফিল্টার লিখবেন, এফআইএল ফিল্টার, এটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন আবার হাইফেন অবলিক ড্যাশ দিবেন বা হাইফেন বা ড্যাশ যেটাই বলেন। সো হাইফেন দেওয়ার পর এখানে ডিএনএস লিখবেন। দেন ডট দিবেন, ক্লিন ব্রাউজিং লিখবেন, BROWSING। ক্লিন ব্রাউজিং লেখার পরে দেন এখানে ডট দিয়ে আবার ORG লিখবেন। এখানে অ্যাডাল্ট হাইফেন ফিল্টার হাইফেন ডিএনএস ডট ক্লিন ব্রাউজিং ডট ORG এটা আপনি জাস্ট লিখে দিবেন। দেন এখানে আপনি সেভ করে দিবেন। সেভ করলে কি হবে, আপনার মোবাইল ফোনে যে পর্ন সাইটগুলো আছে বা অ্যাডাল্ট যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো কাজ করবে না, দেখাবে যে এই লিঙ্কটা নাই বা এই লিঙ্ক নামে কোনো কিছুই নাই পৃথিবীতে। তো আশা করি এটা আপনাদের অনেক বেশি উপকার আসবে। তো এবার আসে আমাদের সর্বশেষ এবং লাস্ট যে সেটিংটা আছে সেটা হলো স্ক্রিন রেকর্ড। অ্যান্ড স্ক্রিন রেকর্ডে কিভাবে আপনি ভয়েস রেকর্ড করবেন বা ইন্টারনাল সাউন্ড কিভাবে আপনি রেকর্ড করবেন সেটা আপনাদের অনেকেরই প্রশ্ন, অনেকে আমাদের কমেন্ট বক্সে জানাইছেন। তো এই জন্য আমি ভিডিওটা করা। তো প্রথমে আপনি প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে সার্চ করবেন স্ক্রিন রেকর্ড। ওকে, স্ক্রিন রেকর্ড বলে আপনি সার্চ করবেন প্লে স্টোরে। তো সার্চ করলে 2 নাম্বার একটা অ্যাপ দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড, এই অ্যাপটা জাস্ট ওপেন করে দিবেন। অ্যাপটা ওপেন করার পর যে কাজটি করতে হবে, আপনাদের অ্যাপটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। আমি ইভেন এই অ্যাপটাতে বর্তমান স্ক্রিন রেকর্ড করতেছি। এখানে আপনি জাস্ট সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি যদি ইন্টারনাল সাউন্ড রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনাদের নিচের একটা অপশন সিলেক্ট করতে হবে, অডিও সোর্সে ক্লিক করবেন। অডিও সোর্সে ক্লিক করার পর আনপ্রসেস আনপ্রসেস রতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার মোবাইল ফোনে যে ইন্টারনাল সাউন্ড আছে সেই সাউন্ডগুলো নিবে। আর মাইক্রোফোন যদি ইউজ করা থাকে তাহলে আপনার মোবাইল ফোনে যে মাইক্রোফোন আছে, ডিফল্ট মাইক্রোফোন বা এক্সটার্নাল মাইক্রোফোন যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সে মাইক্রোফোনের সাউন্ডগুলো নিবে। সো আশা করি বুঝতে পারছেন, কারণ আমার মাইক্রোফোন দিয়ে রেকর্ড চলছে বর্তমান, এই জন্য আমি মাইক সিলেক্ট করে রাখছি। আর আপনি যদি ইন্টারনাল সাউন্ড বা গেম রেকর্ড করতে চান তাহলে আনপ্রসেস রতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ইন্টারনাল সাউন্ডগুলো রেকর্ড হবে। তো আশা করি বুঝতে পারছেন, এই 5টা সেটিং আজকে ভিডিওতে জানার দরকার ছিল আপনাদের। আমি মনে করলাম যে আপনাদের হয়তো উপকার আসবে, এই জন্য এই 5টা সেটিং সম্পর্কে আপনাদের ভিডিও করে জানালাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।